শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই যার যা অবস্থানে ভালো আছো। আজ সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 2.3-এর পাটিগণিত অংশ থেকে একটি সৃজনশীল অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা সৃজনশীল অঙ্কটি একটু ফলো করি। পৃষ্ঠা নম্বর 37, বই দেখে একটু লক্ষ্য করো। 25 নম্বর অঙ্কটি, এখানে তামা দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা অনুপাত রূপার অনুপাত 3:5। গহনার ওজন 190 গ্রাম। উদ্দীপকের একটু লক্ষ্য করা। তামা দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা রূপার অনুপাত 3:5। গহনার ওজন 190 গ্রাম। ক নম্বর প্রশ্নে তামা দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। খ গহনায় তামা দস্তা ও রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো। নাম্বার গ আছে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে
ওই গহনায় কী পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। শিক্ষার্থী বন্ধুরা, বইটি একটু লক্ষ্য করো, তোমাদের একটা সৃজনশীল দিয়েছি এবং এই সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই মনোযোগ দিয়ে অঙ্কটি দেখবে, পাশাপাশি তোমরা খাতা কলম নিয়ে অঙ্কটি করার চেষ্টা করবে। প্রথমে আমরা ক নম্বরের অঙ্ক আমরা সমাধান করব। তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তামা, দস্তা ও রূপা অনুপাত নির্ণয় করো। তো এখান দেওয়া আছে তামা, দস্তা, রূপার মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনার তামা ও দস্তার অনুপাত আমরা একটা গহনার ওজন 190 গ্রাম। একটি এই গহনার ওজন আছে 190 গ্রাম। এখন এখানে দেয়া আছে, বলা আছে তামার ওজন কত। এখানে তামা আছে, দস্তা আছে এবং আছে রূপা। এই তিনটে তামা, দস্তা, রূপা মিশিয়ে একটা গহনা ওজন আছে 190 গ্রাম। তা তামা, দস্তা, রূপা অনুপাত নির্ণয় করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে লিখব আমরা ক নম্বরের সমাধান, যে প্রথমে দেওয়া আছে, লিখব দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত, তামা ও দস্তার অনুপাত কত, 1:2। আরেকটা দেওয়া আছে দস্তা ও রূপা অনুপাত, দস্তা ও রূপার অনুপাত দেওয়া আছে 3:5। তো এখানে দেখা যাচ্ছে এখানে দস্তা, আমরা এটাকে তামা, দস্তা, রূপার অনুপাত নির্ণয় করব। আমাদের এই যে কোণাগুণি গুণ 3 দ্বারা আমাদের প্রথম রাশিকে গুণ করব। আমরা 3 দ্বারা প্রথম রাশিকে গুণ করব। 3 অক্ষে 3 অনুপাত 3 দ্বারা 3 × 6। আবার এখানে 2 দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করলে আমাদের 3 × 6, 5 × 10। এখানে দেখা যাচ্ছে কি যে দস্তা আছে 6, এখানেও দস্তা আছে 6। সুতরাং আমরা লিখতে পারি তামা, দস্তা ও রূপার অনুপাত 3:6, 3:6:10। আমরা কয়ের সমাধান শেষ। আমরা পেলাম কি তামা, দস্তা, যেখানে বলা আছে তামা, দস্তা, রূপার অনুপাত, তামা, দস্তা, রূপার অনুপাত 3:6:10। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কয়ের অ্যান্সার শেষ এখানেই।
আমরা আমরা এখন চেষ্টা করি খ নাম্বারটা। আমরা খ নম্বরে লিখব, এখানে যেহেতু বলা আছে গহনায় তামা দস্তার উপর ওজন পৃথকভাবে, এখানে কতটুকু গহনায় 190 গ্রাম ওজনে কতটুকু তামা আছে, কতটুকু দস্তা আছে, কতটুকু রূপা আছে। সেক্ষেত্রে আমরা প্রথমে লিখব ক হতে প্রাপ্ত তামা দস্তা ও রূপার অনুপাত তামা দস্তা রূপা অনুপাত পাইছি আমরা কত, 3:6:10। তাহলে আমরা কি কহতে পাইছি, আমরা কি তামা দস্তা রূপার অনুপাত 3:6:10 অনুপাতের সংখ্যাগুলোর যোগফল আমরা যোগফল পাই কত, 3+6+10 = 19। আমরা অনুপাতগুলোর যোগফল পাইলাম 19। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, যেহেতু বলা আছে গহনার তামা দস্তার উপর ওজন পৃথকভাবে বের করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা লিখতে দেওয়া আছে গহনার ওজন 190 গ্রাম। গহনার ওজন আছে 190 গ্রাম। আমরা এখন লিখব গহনায় তামার পরিমাণ, গহনায় তামার পরিমাণ হবে কত, 190 এর 19 ভাগের কত, 3, 19 ভাগের 3 গ্রাম। আমরা এটাকে 190 গুণন সেক্ষেত্রে আমরা 19 দিয়ে 190 ভাগ করলে হয় কত, 10, 3 10 কি কত, 30 গ্রাম। আমরা কি গহনার তামার পরিমাণ হচ্ছে কত, 30 গ্রাম। ঠিক একই নিয়মে আমরা আবার দস্তার পরিমাণটা বের করব। গহনায় দস্তার পরিমাণ একই নিয়মে 190 এর 19 ভাগের কত পেয়েছিলাম জানো, 6 গ্রাম। থ্যাংক ইউ। আমরা এখন আগের নিয়ম অনুসারে কাটাকাটি করব। 19 10 কে 190, 6 10 কে 60 গ্রাম। তা গহনায় দস্তার পরিমাণ হচ্ছে কত গ্রাম, 60 গ্রাম। এখন আমাদের বের করতে হবে রূপার ওজনটা। গহনায়
রূপার ওজন 190 এর 19/10 গ্রাম সমান 190 গুণন উপরে 10 নিচে 9 ব্র্যাকেটে গ্রাম। 19 দ্বারা 190 ভাগ করলে হয় কত? 10। 10 10 কত? 100 গ্রাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা গহনার তামা, দস্তা, রূপার ওজন পৃথকভাবে বের করলাম। আমরা লিখতে পারি এখন, যেহেতু প্রশ্নে বলা আছে গহনায় তামা, দস্তা, রূপার ওজন পৃথকভাবে, আমরা লিখব গহনায় তামার পরিমাণ কয় গ্রাম? 30 গ্রাম। গহনায় দস্তার পরিমাণ 60 গ্রাম। রূপার পরিমাণ কত? 100 গ্রাম। আর তাহলে টোটাল হয় কত? 160 আর 190 গ্রাম। তাহলে আমরা পৃথকভাবে পেলাম কত? গহনায় তামার পরিমাণ 30 গ্রাম, গহনায় দস্তার পরিমাণ 60 গ্রাম, গহনায় রূপার পরিমাণ 100 গ্রাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই মনোযোগ দেখেছো এবং অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা এখন আর খ নম্বর আমরা মুছে ফেলাবো। আমরা এখন গ নম্বর সমাধান করব। ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে? ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে, তা আমরা দস্তা পাইছিলাম 60 গ্রাম এবং তামা পেয়েছিলাম 30 গ্রাম। তা তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। যেহেতু বলছে ওই গহনায় কি পরিমাণ, উল্লেখ নাই কত পরিমাণ, সেক্ষেত্রে আমরা লিখব নাম্বার গ, খ হতে প্রাপ্ত যেহেতু বলা আছে তামা ও দস্তা, তামার পরিমাণ হতে প্রাপ্ত তামার পরিমাণ কত গ্রাম? 30 গ্রাম। দস্তার পরিমাণ আছে 60 গ্রাম। যেহেতু নতুন করে বলা আছে ওই গহনায় কি পরিমাণ দস্তা, আগে ছিল দস্তার পরিমাণ পেয়েছিলাম আমরা 60 গ্রাম, এবং কি পরিমাণ দস্তা মিশালে অনুপাতটা কী হবে? 1:3 হবে। তাহলে আমাদের যেহেতু কী পরিমাণ কতটুকু পরিমাণ মিশানোর কথা বলা হয়নি, সেক্ষেত্রে আমরা ধরি এখান থেকে আমরা লিখব, ধরি ওই গহনায় কি এর জায়গায় আমরা কত ধরব? ক পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত কত হবে? 1:3। 1:3 হবে।
যেহেতু আমরা ওই গহনায় ক পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। তো ক পরিমাণ আগে ছিল আমাদের দস্তার পরিমাণ ছিল 60 গ্রাম, সেখানে আমাদের ক পরিমাণ যদি আমরা মিশাই সেক্ষেত্রে হবে হলো অনুপাত হবে কত, 1:3। তাহলে আমরা ক পরিমাণ যদি মিশাই সেক্ষেত্রে দস্তা ওজনটা কতটুকু হয় সেটুকু বের করে আমরা নতুন গহনায় দস্তার পরিমাণ যেহেতু দস্তার পরিমাণ ছিল 60 গ্রাম, সেক্ষেত্রে ক পরিমাণ মিশানোর কথা বলার চলে আমরা কি লিখি, 60 + ক তে দস্তা তামা ও দস্তা অনুপাত 1:3। তা তামা প্রশ্নতে আমরা লিখতে পারি তামা আছে 30 গ্রাম, 30 ও দস্তা আছে আমাদের 60 + ক মিশালে কত হবে, 1:3 হবে। বা আমরা লিখতে পারি যেহেতু অনুপাত একটা ভগ্নাংশ সেহেতু আমরা লিখতে পারি 60 + ক সমান লিখতে পারি 1/3। তাহলে আমাদের আড়াআড়ি গুণ করলে 1 দ্বারা 60 + ক গুণ করলে হয় কত, সেই 60 + কই হয়, আর 3 দ্বারা 30 গুণ করলে 3 30 কত হয়, 90। বা আমরা এখন সমাধান করব ক সমান 90, যেহেতু আছে ডান পাশে যেহেতু 60 আছে সেক্ষেত্রে আমরা বাম পাশে 60 আছে যেহেতু সেহেতু আমরা লিখতে পারি ডান পাশে আনলে প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে আমাদের সুতরাং ক সমান লিখতে পারি 90 থেকে 60 বিয়োগ করলে কত, 30। যেহেতু আমরা ধরছিলাম ক পরিমাণ দস্তা মিশালে, তা ক পেয়েছি আমরা 30, তা 30 গ্রাম আমরা এখন লিখতে পারি ওই গহনায় 30 গ্রাম দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। গ নম্বরটা আশা করি সবাই বুঝতে পেরেছ। এই ছিল আমাদের আজকের 37 পৃষ্ঠার সৃজনশীল 25 নম্বর অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করেছি, এবং এর পাশাপাশি তোমাদের একটা আজকে বাড়ি কাজ দিব। তোমাদের বইয়ের পৃষ্ঠা 37 নম্বরের বাড়ি কাজ থাকবে 37 পৃষ্ঠার 26 নম্বর অঙ্কটি। বাড়ির কাজ মূল বই 37 পৃষ্ঠা 26। ধন্যবাদ সকলকে।
সবার সুস্থতা কামনা করে আজকের পাঠদান সমাপ্তি ঘোষণা করছি।